নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি আপনাকেও বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা ফেরত দিতে হতে পারে। তো কেন টাকা ফেরত নেওয়া হচ্ছে বাংলা আবাস যোজনা প্রকল্পে, কাদের কাদের টাকা ফেরত দিচ্ছে সরকার, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন আবাসে টাকা ফেরতের নির্দেশ প্রশাসনের, বিপাকে বৃদ্ধ দম্পতি। তো কেন টাকা ফেরত নেওয়া হচ্ছে এবং কোন কারণে টাকা ফেরত নেওয়া হচ্ছে, ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কপালে হাত ঠেকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালী চক শ্যামনগরের বাসিন্দা বৃদ্ধ দম্পতি রঞ্জিত বিশ্বাস ও সুচিত্রা বিশ্বাস। ভেবেছিলেন বিড়ি বেঁধে দিন আনি দিন খায়ের সংসারে এবার হয়তো একটা পাকাপোক্ত মাথার ছাদ হবে তাদের, কিন্তু ভাবাই সার। এবার দেখুন টাকা পেয়ে ইট বালি সিমেন্ট জোগাড় করতে আচমকাই বিডিওর তরফে নোটিশ আসে, ঘরের টাকা ফেরত দিতে হবে। কারণ তারা নাকি ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছে। বাড়ির টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছেও বিডিও নোটিশ আসতে পারে। তো এসব শুনে মাথায় হাত অসহায় বৃদ্ধ দম্পতির। সরকারের দেওয়া টাকা ফিরিয়ে দিতে হবে বলে দুশ্চিন্তায় খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন তারা। বৃদ্ধের অভিযোগ, তিনি বিজেপি করেন বলেই সরকার থেকে তার আবাসের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ষাটোর্ধ্ব দম্পতি রঞ্জিত ও সুচিত্রা বিশ্বাস বিড়ি বেঁধে দিন গুজরান করে। ছেলেমেয়েরা বিয়ের পর আলাদা হয়ে গেছে। এতদিন তাদের টিনের চালের বাড়ি ছিল, অর্থাৎ টিনের চালের বাড়ি ছিল বলেই কিন্তু তিনি বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘর পেয়েছিলেন। সেখানে থাকতেন বৃদ্ধ দম্পতি। বাংলা আবাস যোজনায় নাম তালিকাভুক্ত হওয়ার পর প্রথম কিস্তি 60,000 টাকা ঢোকে তাদের অ্যাকাউন্টে। টাকা ঢোকার পর পুরনো টিনের ঘরটি 4,000 টাকায় বিক্রি করে দেন, কিনে ফেলেন বাড়ি তৈরির বিভিন্ন সরঞ্জাম। পাচ্ছেন এই অবস্থায় হঠাৎই কিন্তু তাদের বাড়িতে নোটিশ পাঠিয়ে টাকা ফেরতের নির্দেশ দিয়েছে বিডিও। টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলেও জানিয়েছে। অর্থাৎ টাকা যদি না ফেরত দেয়, সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে। নোটিশ পেয়ে বিপাকে পড়েছেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দম্পতি ছেলের পাকা বাড়ি রয়েছে, সেই যুক্তি দিয়ে কিন্তু টাকা ফেরত চাওয়া হচ্ছে। অর্থাৎ আপনার পরিবারে বা আপনার বাড়িতে যদি পাকা বাড়ি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছেও এরকম নোটিশ আসতে পারে। যদিও বৃদ্ধের অভিযোগ, তিনি বিজেপি করেন বলেই এই আক্রোশ। এই বিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহা এবং কৃষ্ণগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলি ঘোষ কোন রকম প্রতিক্রিয়া দিতে চাননি। তবে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ দাস জানান, আবাসের সার্ভে করেছিলেন সরকারি আধিকারিকরা, তারাই কিন্তু এই বিষয়ে ভালো বলতে পারবেন। অর্থাৎ এক এক করে কিন্তু এরকম ভাবে বাদ হচ্ছে বাংলা আবাস যোজনা প্রকল্পের। তো যদি আপনিও কোনো রকম ভুল ইনফরমেশন দিয়ে বা ভুল তথ্য দিয়ে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতেও নোটিশ আসতে পারে। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে